এবার ধূপগুড়ির খবরের দিকে নজর রাখবো। দিল্লি পুলিশের পরিচয় দিয়ে সোনার গয়না লুট। ধূপগুড়িতে অবসরপ্রাপ্ত সেনাকর্মীকে বোকা বানিয়ে গয়না লুট। বাজার সেরে বাড়ি ফেরার পথে বিপত্তি। কৃষ্ণকুমার রায়ের পথ আটকায় দুই বাইকারোহী। দিল্লি পুলিশ কর্তা পরিচয় দিয়ে হিন্দিতে কথা। ফাঁকা রাস্তায় গয়না পরে ঘোড়া নিয়ে সতর্কবার্তা এবং সোনার চেন আংটি খুলে তাদের হাতে দেন কৃষ্ণকুমার। কাগজে মুড়ে গয়না ফেরত দেয় তারা। বাড়ি ফিরে দেখা যায় কাগজে মোড়া শুধুই বালি। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্তে ধূপগুড়ি থানার পুলিশ। আমরা দিল্লি থেকে আসছি, আইডেন্টি কার্ডও দেখা যাবে বলে আমরা দিল্লি থেকে আসছি, এরকম সবার গলা কাটা কোনো টোনা নিয়ে যাচ্ছে, ওগুলো করা যাবে না, খুলে আপনি পকেটে রাখে। আমি খুললাম, ওর পাশেই একটা লোক আসছে, ও তুলে দিল চেনটা। তারপরে আমি খুলে আমি ও কাগজ দিল, আমি প্যাকেট করে ইয়ে করে, তখন ওই চান্সে ওটা চেঞ্জ করে আমাকে বালুর টোপলা দিয়ে। কি পরিচয় দিচ্ছে ওরা দাঁড়ায়? ওরা বলছে আমরা দিল্লি থেকে আসছি। দিল্লি পুলিশ? হ্যাঁ। না, নিরাপত্তার অভাব নেই, কিন্তু কিছু কিছু জায়গায় এরকম যারা ভিন রাজ্য থেকে কিছু লোক এসছে, পুলিশ তদন্ত আছে এবং আমরা খুব আশাবাদী যে এর আগেও অনেক চুরি হয়েছে, সেগুলো অনেকটাই রিকভারি হয়েছে। এই ধরনের একটা টিম আছে যেটা পুলিশ আরও সজাগ থাকতে হবে অবশ্যই। 2016 থেকে 2025 8 বছর 9 মাস পর আজ হলো স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা এবং পরীক্ষা দিলেন লক্ষ লক্ষ পরীক্ষার্থী। বেনজির এসএসসি। কেউ মা, কেউ অন্তঃসত্ত্বা, কেউ চোখে দেখতে পান না, কিন্তু সবারই চোখে শিক্ষক হওয়ার স্বপ্ন। সবাই এলেন, পরীক্ষা দিলেন। এই সংসারটা আর মনে হয় করতে পারছি না। বউ তো বলছে তা থাকবো না, চাকরি নেই তোমার সঙ্গে কি জন্য থাকবো। পরীক্ষা ভালোই হয়েছে মোটামুটি, এতে অনেক বেকার ছিল তো চাকরি পাবে। পরীক্ষা কেমন হলো? রেজাল্ট বেরোলে বোঝা যাবে। প্রশ্ন নিয়ে কোনো অভিযোগ? না। তুহিনা পারভিন মণ্ডল দেখতে পান না। দক্ষিণ 24 পরগনার ক্যানিং স্কুলে বাংলা পড়াতেন। আদালতের নির্দেশে চাকরি গিয়েছে। ফের শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন দৃষ্টিহীন তুহিনা। এসেছি পরীক্ষা দিতে মনের সাহস নিয়ে, জানি না কি হবে, তবে চেষ্টা করব আপ্রাণ। কারো বয়স 2.5 মাস, কারো বছর 1.5। এই শিশুরাও এসএসসির শিক্ষকের চাকরির পরীক্ষার সঙ্গে যেন জড়িয়ে গিয়েছে, কারণ তাদের মায়েরা পরীক্ষার্থী। ঘন্টা 1.5-এর পরীক্ষা, মাকে ছাড়া থাকা কঠিন, তাই মায়ের সঙ্গে পরীক্ষা কেন্দ্রে বাচ্চারাও। কিন্তু পরীক্ষা কেন্দ্রে তো ঢুকতে দেওয়া হবে না, বাইরে রোদ, বাচ্চারা থাকবে কোথায়? এই ভেবে হুগলির চুঁচুড়ায় জেলা পরিদর্শকের অফিসে বাচ্চাদের থাকার ব্যবস্থা করা হয়। খুব সুন্দর। এই যে গরমে যে 2.5 মাসের বাচ্চা গাড়ির মধ্যে বসে আছে, বাইরে ধুলো বালি, সেই জায়গায় তো সুন্দর পরিবেশ করে দিয়েছিল স্যাররা সব, মানে যেখানে যা ছিল সরকারি আধিকারিক সব ডেকে নিয়ে এসে আমাদেরকে এখানে। হুগলি উইমেন্স কলেজ এবং হুগলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজ, এখানে রবিবার যারা পরীক্ষা দেন তাদের মধ্যে 6 জনের বাচ্চাকে রাখা হয় পাশের ডিআই অফিসে। বাচ্চাদের দেখাশোনার জন্য ছিলেন একজন আশা কর্মী। যেহেতু গরম আছে সেই জন্য ওনাদেরকে বাচ্চারাও মানে একদম ছোট ছোট বাচ্চা আছে, 2 মাসের বাচ্চা প্লাস 2 বছরের বাচ্চা, তো তাদের দিকে তাকিয়ে মানবিক দিক থেকে এটাকে ওনাদেরকে ভেতরে নিয়ে এসে বসালাম। মুর্শিদাবাদের ভরতপুরের রাজশ্রী দত্ত, তিনি অন্তঃসত্ত্বা। রবিবার কান্দির রাজ কলেজে এসএসসির পরীক্ষা দিতে আসেন। ভুল অ্যাডমিট কার্ড আনায় পরীক্ষা কেন্দ্রে ঢুকতে সমস্যায় পড়েন। পুলিশের সহযোগিতায় সঠিক অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা দেন অন্তঃসত্ত্বা রাজশ্রী। আমার অ্যাডমিট কার্ড দুটো, মানে আমি 7 তারিখে পরীক্ষা দেব, 14 তারিখেও পরীক্ষা দেব। আমি ভুল করে 14 তারিখটা নিয়ে। তারপর পুলিশ কতটা সহযোগিতা করলো? সব রকম ভাবে ওনারা অ্যাডমিট কার্ড নিয়ে গেলেন এবং আমরা পৌঁছে অবধি দিচ্ছে। বীরভূমে পরীক্ষা দিতে আসার পথে বাইক থেকে পড়ে আহত হন এক পরীক্ষার্থী। আহতকে সিউড়ি হাসপাতালে নিয়ে যায় পুলিশ। চিকিৎসার পর তাকে পৌঁছে দেন সিউড়ির চন্দ্রগতি স্কুলের পরীক্ষা কেন্দ্রে। রাজ্য জুড়ে বেনজির ব্যবস্থা। এসএসসির পরীক্ষা মিটেছে নির্বিঘ্নেই। পরীক্ষা ভালোই হয়েছে মোটামুটি, এতে অনেক বেকার ছিল তো চাকরি পাবে। পরীক্ষা কেমন হলো? রেজাল্ট বেরোলে বোঝা যাবে। প্রশ্ন নিয়ে কোনো অভিযোগ? না। এই যে সংসারটা আর মনে হয় করতে পারছি না। বউ তো বলছে তা থাকবো না, চাকরি নেই তোমার সঙ্গে কি জন্য থাকবো।
নিউজ 18 বাংলা। ডাবল ইঞ্জিন কিন্তু চাকরি নেই, ভরসা পশ্চিমবঙ্গের এই চাকরিতেই। তাই ভিন রাজ্যের 31,000-এরও বেশি পরীক্ষার্থী আজ পরীক্ষা দিলেন এসএসসিতে। लास्ट भर्ती 2019 में आई थी 69,000, उसके बाद कोई भी वैकेंसी नहीं आई है। बिहार से आए, टीचर का फॉर्म निकला हुआ फिलअप कर दिए हैं। हम लोग यहाँ आए देखने के लिए, एग्जाम देने के लिए। কেউ থাকেন উত্তরপ্রদেশে, কেউ বিহারে, এই দুই রাজ্যেই সরকারে বিজেপি, সেখান থেকে পশ্চিমবঙ্গে এসে পরীক্ষা। রবিবার স্কুল সার্ভিস কমিশনের নবম দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা দিলেন ভিন রাজ্যের অনেকেই। উত্তরপ্রদেশের ডাবল ইঞ্জিন সরকার, বিজেপি শাসিত রাজ্য। বিহারেও ডাবল ইঞ্জিন সরকার, সেখানে ক্ষমতায় বিজেপি এবং জনতা দল ইউনাইটেড। অনেকের অভিযোগ সেখানে সরকারি চাকরি নেই, বিজ্ঞপ্তি জারি হলেও পরীক্ষা হচ্ছে না। এসবের মধ্যে রবিবার পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। এই পরীক্ষা নিয়ে একের পর এক মামলা হয়েছে। গত এপ্রিল মাসে 2016 সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। প্রায় 26,000 জনের চাকরি যায়। এসএসসিকে নতুন করে পরীক্ষার নির্দেশ দেয় শীর্ষ আদালত। সেই মতো এগোয় এসএসসি, তখন আবার মামলা। শেষমেশ সব বাধা পেরিয়ে রবিবার পরীক্ষা হলো নির্বিঘ্নে। রাজ্যেরই পরীক্ষায় বসলেন ডাবল ইঞ্জিনের রাজ্য থেকে আসা চাকরি প্রার্থীরা। দেখিয়ে দিলেন এ রাজ্যের পরীক্ষায় তাদের কতটা আস্থা। लास्ट भर्ती 2019 में आई थी 69,000, उसके बाद कोई भी वैकेंसी नहीं आई है। नई वैकेंसी 2022 में फॉर्म आए थे टीईटी पीईटी के, उसकी 4 बार परीक्षा डेट आ चुकी, उसके बाद अभी तक कोई परीक्षा नहीं है। प्रॉब्लम तो मैम यूपी में वैकेंसी आई है 2022 की, 2022 की वैकेंसी आई हुई, अभी तक पेपर नहीं हुआ है। आज 3 साल का टाइम हो गया केवल एग्जाम पे जैसे क्या होता है कि कोर्ट में तारीख पे तारीख मिलती है, वैसे हमारी यूपी में तारीख पे तारीख मिलती है, पेपर नहीं हुआ है। এ রাজ্যে বেশ কিছু সরকারি হিন্দি মাধ্যম স্কুল রয়েছে। এসব স্কুলে নবম দশমে শিক্ষকের খালি পদ 2,251। এর জন্য এদিন পরীক্ষা দেন ভিন রাজ্য থেকে আসা 31,000-এর বেশি পরীক্ষার্থী। এর মধ্যে অনেকেই ডাবল ইঞ্জিন সরকারের রাজ্য থেকে আসা। নিউজ 18 বাংলা। বিজেপি শাসিত রাজ্য থেকে পরীক্ষা দিতে এলেন পরীক্ষার্থীরা পশ্চিমবঙ্গে। তাদের দাবি যে ডাবল ইঞ্জিন সরকার থাকলেও তারা চাকরি পাননি। আর এ নিয়েই রাজনীতির হাওয়া গরম তৃণমূল বিজেপির তরজা তুঙ্গে। ममता जी जो है यहाँ के मुख्यमंत्री, हम लोग देखते रहते हैं, वैसे भी कड़े अंदाज में बोलती हैं, तो हम लोग भरोसा है कि मतलब कि जो है वो कोई चीज़ भी रहते हैं स्ट्रिक्ट मतलब कि जो है अपना रहती हैं, तो एक भरोसा करके आए मतलब कि जो है यहाँ पे मतलब कि हो सकता है। लास्ट भर्ती 2019 में आई थी 69,000, उसके बाद कोई भी वैकेंसी नहीं आई है। उसमें भी आरक्षण घोटाला करके 68,500 जो वैकेंसी हुई थी 6800 की लास्ट लिस्ट निकाल दी है, पर उसमें भी अभी तक सुप्रीम कोर्ट के आदेश पे कोई भी जजमेंट नहीं आ पाया है। नई वैकेंसी 2022 में फॉर्म आए थे टीईटी पीईटी के, उसकी 4 बार परीक्षा डेट आ चुकी, उसके बाद अभी तक कोई परीक्षा नहीं है। উত্তরপ্রদেশে চাকরি নেই, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উপর ভরসা আছে। পশ্চিমবঙ্গে এসএসসির পরীক্ষা দিতে এসে এমনই বললেন বিজেপি শাসিত রাজ্য থেকে আসা চাকরি প্রার্থীরা। এসএসসির পরীক্ষা নিয়ে হাজারো বিতর্ক, দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ, হাজার হাজার চাকরি বাতিল। এ নিয়ে বারবার তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। রবিবার দেখা গেল সেই বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের পড়ুয়ারাই এসেছেন এ রাজ্যে চাকরির পরীক্ষা দিতে। উত্তরপ্রদেশ, রাজস্থান, ত্রিপুরা, বিহার প্রতিটি রাজ্যেই ডাবল ইঞ্জিন সরকার। যে ডাবল ইঞ্জিনের সরকার গড়ার ডাক বারবার দেয় বিজেপি, সেই ডাবল ইঞ্জিনের রাজ্য থেকেই অনেকে এদিন পশ্চিমবঙ্গে এসে চাকরির পরীক্ষা দিলেন, আস্থা দেখালেন এ রাজ্যের পরীক্ষাতেই। উত্তরপ্রদেশ, বিহার সহ তথাকথিত ডবল ইঞ্জিন সরকারগুলির রাজ্য থেকে ছাত্রছাত্রীরা বাংলায় পরীক্ষা দিতে এলেন। তারা বলছেন উত্তরপ্রদেশে এই কর্মপ্রার্থীদের চোখের জল পড়ছে, তারা কিভাবে সরকারের কাজে হতাশ। যারা ভিন রাজ্য থেকে পরীক্ষা দিতে এসছেন তারা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে উত্তরপ্রদেশ সহ, যোগী রাজ্য সহ, ডবল ইঞ্জিনের রাজ্য সহ অন্য রাজ্যগুলিতে কি ভয়ঙ্কর পরিস্থিতি,
তারা বাংলায় আসার আলো দেখছেন বলেই বাংলায় এসে পরীক্ষা দিয়েছেন। পশ্চিমবঙ্গে বাঙালির জন্য তো শুধু গাড়োয়ান আর দারোয়ানের চাকরি, শুধু জোম্যাটো, সুইগি আর ওলা উবের চালানোর চাকরি। উচ্চশিক্ষিত তারাও ব্যাঙ্গালোরে, আর যারা লেখাপড়া করতে পারেননি এই শিক্ষা ব্যবস্থায়, তৃণমূলী শিক্ষা ব্যবস্থায়, তারা আজকে হরিয়ানা কিংবা চণ্ডীগড় কিংবা দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় রিক্সা চালাচ্ছেন অথবা হোটেলে গিয়ে বয়ের কাজ করছেন। প্রচুর চাকরি হচ্ছে, প্রচুর লোক চাকরি পাচ্ছে, এবং আজকে তো তাহলে দেবজিৎ সব সেন্টারগুলো সামনে সামনে ঘোরা উচিত ছিল, যে অন্য রাজ্য থেকে, ওই দেবজিতের দলের রাজ্য থেকে এসে যারা পরীক্ষা দিচ্ছেন তারা কিভাবে বলছেন যে ওখানে কিভাবে নতুন প্রজন্ম হতাশার মধ্যে আছে, সেগুলো খুব ভালোভাবে তাহলে দেবজিৎরা দেখে যেতে পারতো বাস্তবটা কি। আমি যদি মনে করি কোনো জায়গায় পরীক্ষা দিতে যাব, এটা আমার ইচ্ছার উপর নির্ভর করছে আমি কোন পরীক্ষায় গিয়ে কোন রাজ্যে গিয়ে বসবো, কারণ এটা একটা সম্পূর্ণ ভারতবর্ষের দেশ। আমার সেখানে মনে হতেই পারে যে আমি যদি এবারে পাস আউট করতে না পারলাম এই রাজ্য থেকে, আমি অন্য রাজ্যে গিয়ে চেষ্টা করতে পারি সেটা নিয়ে। কিন্তু তার মানে এই নয় যে আজকে যেভাবে বাংলায় 26,000 টিচারকে যেভাবে রাস্তায় বসিয়ে দেওয়া হয়েছে, এটা কোনো রাজ্যে হয়েছে। পরিযায়ী শ্রমিক ইস্যুতেও এখন হাওয়া গরম। অভিযোগ, বাংলার বাইরে বাংলা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করা হচ্ছে। এও অভিযোগ, অনেককে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এদিন দেখা গেল বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের চাকরি প্রার্থীরা পশ্চিমবঙ্গে এসে পরীক্ষা দিলেন নির্বিঘ্নেই, যা ফের এক নজির তৈরি করলো বলেই অনেকে মনে করছেন। प्रयागराज यूपी से आए हैं और हमारा एग्ज़ाम टीजीटी का लगा है पुरुलिया में। यहाँ का मैनेजमेंट बहुत अच्छा रहा है, सभी लोग बहुत अच्छे से मिले हम लोगों से, और हम लोगों को काफ़ी अच्छा लगा, रुकने में भी यहाँ तैयारी काफ़ी बहुत अच्छी है। न्यूज़ 18 बांग्ला।